কি এমন গোপন সত্য লুকিয়ে রেখেছে অনুভব, যা সে আজ পর্যন্ত লাজুকে বলার সাহস পায়নি? এদিকে হাসপাতালে ইন্টার্নশিপের প্রথম দিনেই লাজুর ডিউটি পড়ে এমন এক বিশেষ কেবিনে, যেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে খোদ সুদেবের মা কমলা। নিজের চরম শত্রুর মায়ের জীবন বাঁচাতে কি এগিয়ে আসবে হবু ডাক্তার লাজু, নাকি বললতার নতুন কোনো ষড়যন্ত্রে ফের কলঙ্কিত হবে তার চরিত্র? অনুভবের অতীত আর লাজুর বর্তমানের এই সংঘাত দেখতে চোখ রাখুন পরবর্তী পর্বে। লাজু আর অনুভবের জীবনের এই নতুন অধ্যায়, যেখানে ষড়যন্ত্রের মেঘ কেটে গিয়ে এক চিলতে আশার আলো দেখা দিয়েছে, সেখান থেকেই শুরু হচ্ছে গল্পের পরবর্তী ভাগ। বনলতা বিদায় নিলেও তার ফেলে যাওয়া বিষাক্ত নিঃশ্বাস এখনও বাড়ির বাতাসে মিশে আছে। অনুভব আর রাজু যখন ছাদের আলসেতে হাত রেখে ভবিষ্যতের স্বপ্ন বুনছিল, ঠিক তখনই নিচের ড্রয়িং রুমে শ্রীদেবী একলা বসে ভাবছিলেন লাজুর আইনি লড়াইয়ের কথা। কারণ ডিভোর্স না হওয়া পর্যন্ত লাজুকে সামাজিকভাবে স্ত্রীর মর্যাদা দেওয়া অনুভবের পক্ষে কঠিন হবে। পরের দিন সকালে অনুভব লাজুকে সঙ্গে নিয়ে শহরের সবথেকে বড় উকিল মৈনাকবাবুর চেম্বারে যায়। লাজু কিছুটা ভীতু হলেও অনুভবের উপস্থিতিতে তার মনের জোর দ্বিগুণ হয়ে ওঠে। মৈনাকবাবু সবটা শোনার পর জানান যে সুদেবের অপরাধের যা রেকর্ড আছে তাতে ডিভোর্স পাওয়া খুব একটা কঠিন হবে না, কিন্তু সুদেব জেল থেকে জামিনে বের হওয়ার চেষ্টা করছে এবং তার পেছনে কোনো এক প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে। অনুভব চিন্তিত হয়ে পড়ে আর লাজুকে বলে, তুমি সাবধানে থেকো লাজু, এখন থেকে কলেজে যাওয়ার সময় আমাদের ড্রাইভার তোমাকে নামিয়ে দিয়ে আসবে। লাজু হেসে বলে, আপনি থাকতে আমার কিসের ভয়? অনুভব তবু এক অজানা আশঙ্কায় ভুগতে থাকে। এদিকে লাজুর মেডিকেল কলেজের পরীক্ষা এগিয়ে আসছিল। সে রাত জেগে লাইব্রেরিতে বসে পড়াশোনা করত, আর অনুভব মাঝে মধ্যে কফি নিয়ে তার পাশে গিয়ে বসত। তাদের এই ছোট ছোট মুহূর্তগুলো ভালোবাসার এক অদ্ভুত মায়াজাল তৈরি করেছিল। একদিন কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস শেষ করে লাজু যখন গেটের সামনে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই একটা কালো রঙের ভ্যান তার সামনে এসে থামে। লাজু কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন লোক তাকে জোর করে গাড়িতে তুলে নেয়। লাজু চিৎকার করার চেষ্টা করলেও তারা তার মুখ চেপে ধরে এবং মুহূর্তের মধ্যে গাড়িটি অদৃশ্য হয়ে যায়। ড্রাইভার যখন কলেজে পৌঁছায়, সে দেখে লাজু সেখানে নেই। সে তড়িগড়ি অনুভবকে ফোন করে সবটা জানায়। অনুভব অফিসের মিটিং ফেলে পাগলের মতো কলেজের দিকে ছুটে যায়। সে সিসিটিভি ফুটেজ চেক করে দেখে যে লাজুকে অপহরণ করা হয়েছে। অনুভবের বুঝতে বাকি থাকে না যে এটা সুদেবের কাজ, এবং নিশ্চয়ই সে জেল থেকে প্যারোলে মুক্ত হয়ে এই কাজ করেছে। অনুভব পুলিশ কমিশনারকে ফোন করে এবং নিজের সব পরিচিতি কাজে লাগিয়ে লাজুর খোঁজে তল্লাশি শুরু করে। অন্যদিকে লাজুকে এক অন্ধকার গুদামে হাত পা বেঁধে ফেলা হয়েছে। সুদেব তার সামনে এসে অট্টহাসি হেসে বলে, কি ভেবেছিলি ওই বড়লোকের হাত ধরে রানী হয়ে থাকবি? তুই আমার ঘর ভেঙেছিস, এখন তোকে এমন জায়গায় বিক্রি করে দেব যেখান থেকে অনুভব চ্যাটার্জি কেন খোদ ভগবানও তোকে খুঁজে পাবে না। লাজু চোখের জল মুছে দৃঢ় গলায় বলে, তুমি যত চেষ্টাই করো অনুভব আসবেই, আর তোমার পাপের শাস্তি তুমি পাবেই। সুদেব রাগে লাজুকে একটা চড় মারে, কিন্তু লাজু দমে যাওয়ার পাত্রী নয়। সে মনে মনে নিজের মুক্তির পথ খুঁজতে থাকে। ঠিক সেই সময় অনুভবের কাছে একটা বেনামি ফোন আসে। ফোনের ওপার থেকে এক নারী কণ্ঠ বলে, লাজুকে বাঁচাতে চাইলে শহরের পুরনো জুট মিলে চলে এসো, একা আসবে, পুলিশ নিয়ে এলে লাজুকে জ্যান্ত পুড়িয়ে মারা হবে। অনুভব এক মুহূর্ত দেরি না করে নিজের গাড়িতে করে জুট মিলের দিকে রওনা হয়। সে জানত এটা একটা ফাঁদ, তবুও লাজুর প্রাণের মায়া তাকে স্থির থাকতে দিচ্ছিল না। জুট মিলে পৌঁছানোর পর অনুভব দেখে সুদেব লাজুর গলায় ছুরি ধরে দাঁড়িয়ে আছে। সুদেব চিৎকার করে বলে, এক পা এগোলে তোর প্রিয়তমার গলা দুভাগ করে দেব। অনুভব হাত তুলে বলে, সুদেব শান্ত হও, তুমি কি চাও আমাকে বলো, আমি তোমাকে অনেক টাকা দেব, শুধু লাজুকে ছেড়ে দাও। সুদেব হাসতে হাসতে বলে, টাকা তো আমি নেবই, কিন্তু তার আগে তোর মৃত্যু দেখতে চাই। ঠিক যখন সুদেব অনুভবের দিকে বন্দুক টাকা করে, তখনই আড়াল থেকে এক ছায়ামূর্তি বেরিয়ে এসে সুদেবের হাতে লাঠি দিয়ে আঘাত করে। সুদেবের হাত থেকে বন্দুকটা ছিটকে পড়ে যায়। অনুভব সেই সুযোগে সুদেবকে জাপটে ধরে, আর শুরু হয় এক জীবন মরণ লড়াই। লাজু দেখে সেই ছায়ামূর্তিটি আর কেউ নয়, বনলতা, যে কিনা অনুশোচনায় দগ্ধ হয়ে সুদেবের পরিকল্পনা জানতে পেরে অনুভবকে সাহায্য করতে এসেছে। বনলতা চিৎকার করে বলে, লাজু পালা এখান থেকে। কিন্তু লাজু পালায় না, সে অনুভবকে সাহায্য করতে এগিয়ে যায়। পুলিশও ঠিক সেই সময় সেখানে এসে উপস্থিত হয়।
কারণ অনুভব চুপি চুপি তার ঘড়িতে থাকা জিপিএস ট্র্যাকার অন করে এসেছিল। পুলিশ সুদেবকে ঘিরে ফেলে এবং এবার তাকে কঠিন ধারায় গ্রেপ্তার করা হয়। জখম অনুভবকে লাজু জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। বনলতা দূরে দাঁড়িয়ে অপরাধীর মতো মাথা নিচু করে থাকে। শ্রীদেবীও সেখানে পৌঁছান এবং বনলতাকে ক্ষমা করে দিয়ে বলেন, মানুষের ভুল হতে পারে, কিন্তু সেই ভুল শুধরে নেওয়াটাই বড় কথা। লাজু আর অনুভব বাড়ি ফিরে আসে এবং কয়েক মাস পর লাজু আইনত সুদেবের থেকে মুক্তি পায়। লাজুর মেডিকেল পরীক্ষার রেজাল্ট বের হয় এবং সে সারা কলেজে প্রথম স্থান অধিকার করে। অনুভবের বাড়িতে আজ খুশির জোয়ার। শ্রীদেবী নিজের হাতে লাজুকে বরণ করে ঘরের লক্ষ্মী হিসাবে গ্রহণ করেন এবং ঘোষণা করেন যে সামনের মাসেই অনুভব আর লাজুর 4 হাত এক হবে। বিয়ের রাতে লাল বেনারসিতে লাজুকে অপার্থিব সুন্দর লাগছিল। অনুভব তার হাতে আংটি পরিয়ে দিয়ে বলে, আজ থেকে তুমি শুধু আমার অনুপ্রেরণা নও, তুমি আমার জীবন সঙ্গিনী। লাজু মৃদু হেসে অনুভবের কাঁধে মাথা রাখে আর বাড়ির চারপাশ সানাইয়ের সুরে মুখরিত হয়ে ওঠে। অন্ধকার জীবনের সব গ্লানি মুছে গিয়ে লাজু এখন ডাক্তার লাজু চ্যাটার্জি, যে কিনা মানুষের সেবা করার শপথ নিয়েছে। আর অনুভবের ভালোবাসা তার সেই পথের ধ্রুবতারা হয়ে চিরকাল পাশে থাকবে। সমাজ অনেক কথা বলেছিল, বাধা দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পবিত্র ভালোবাসার কাছে সব ষড়যন্ত্র হার মেনেছে। দূরে ভোরের আকাশ লাল হয়ে উঠছে, যা এক নতুন সম্ভাবনার প্রতীক। আর এভাবেই লাজু আর অনুভবের সংগ্রাম আর প্রেমের গল্প এক সার্থক পরিণতি খুঁজে পায়, যেখানে প্রতিটা অশ্রুবিন্দু আজ হাসিতে রূপান্তরিত হয়েছে। আর তাদের এই ভালোবাসার জয়গাথা আগামী প্রজন্মের কাছে এক দৃষ্টান্ত হয়ে রয়ে যায়।